দেখো তোমাদের মাধ্যমিকের দশম শ্রেণীর প্রথম যে বাংলা ব্যাকরণ প্রথম অধ্যায় রয়েছে কারক এবং অকারক সম্পর্ক, এখান থেকে তোমাদের যে ছকটা বইয়ে দেওয়া রয়েছে, এবারে তোমরা বিভিন্ন বই তোমাদের স্কুল মতো তোমরা নিজের নিজের মতো তোমরা ফলো করো। আমার কাছে যে বইটা রয়েছে আমি সেই বই থেকেই তোমাদের করিয়ে দিচ্ছি, তবে জায়গাগুলো সব সব বইয়েরই একই, তা বুঝে নেবে শুধুমাত্র, তাহলেই হবে। এখানে ছকের মধ্যে দেওয়া রয়েছে, আমি কিন্তু এটা খাতায় লিখব। যেমন দেখো এইটাই যেমন দেওয়া রয়েছে আমি সেটাকেই সাজিয়ে লিখছি। যেমন সুবলবাবু লেপ কম্বল, এখানে যেটা দেওয়া রয়েছে পরপর লিখছি, লেপ কম্বল নিজ হাতে গরিবদের দুঃখ দূর করার জন্য আলমারি থেকে শীতকালে তার বাড়িতে বেশ। তাহলে এখানে দেখো এইরকম আমাদের পরপর দিয়েছে, এই বাক্যটাকে সাজানোর মতো যদি করা যায় এইটা হবে, এইটা এরকম করে তোমাদের এই ছকটাই 1 2 3 4 করে দেওয়া রয়েছে। এরপরে যদি আমি সাজাই তাহলে হবে শীতকালে সুবলবাবু, এইটা হচ্ছে শীতকালে সুবলবাবু তার বাড়িতে গরিবের দুঃখ দূর করার জন্য একটু ফাঁক রেখে দিই, জন্য নিজ হাতে আলমারি থেকে লেপ কম্বল দান করতেন। তাহলে এখানে কি লিখলাম, শীতকালে সুবলবাবু তার বাড়িতে গরিবের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারি থেকে লেপ কম্বল দান করতেন। এইবারে আমরা পুরো যে কারকটা এইখানে কিন্তু বুঝবো, পুরো কারকটা আমরা কিন্তু এখানে বুঝবো কী রকম। যেমন দেখো এখানেও তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। এইবারে প্রত্যেকটা আমরা কারক বোঝার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কি কি কারক রয়েছে, কি না কি কারক রয়েছে, কারকের ভাগ কয়টি এবং কি কি। যেমন আমি এখানে বলে দিই, যেমন কারকের শ্রেণী বিভাগ এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে কর্তৃকারক, তারপরে দেওয়া রয়েছে কর্মকারক, তারপরে করণকারক, বইয়ে যেমন দেওয়া রয়েছে পরপর আমি বলবো। তারপরে রয়েছে নিমিত্ত কারক, অপাদান কারক, বেশ এই কয়টা রয়েছে। এরপরে অকারক চলে এলো, তাহলে 6টা কারক হলো। বেশ, এইবারে দেখো পরপর আমরা বুঝব।
আচ্ছা বিভক্তি আমরা কি জানি? বিভক্তিটা কি? বিভক্তিটা আমাদের জানতে হবে। এই বইটাতে কি দেওয়া রয়েছে? এই দেখো এখানে বিভক্তিটা সংজ্ঞাটা দিয়ে দিয়েছে ফার্স্টেই। অকারক পদ দেওয়া রয়েছে, নির্দেশক দেওয়া রয়েছে, আচ্ছা ভাগ দেওয়া রয়েছে, তারপরে কারকটা এখানে কিন্তু ভাগগুলো দেওয়া রয়েছে। আমি যেটা আর কি ওইটা বলছিলাম তোমাকে। বেশ ঠিক আছে। এবারে একের অধিক বইগুলো নিয়ে পড়লে সুবিধাটা কি হয়? এই বইয়ে কিছু অংশ দেওয়া রয়েছে ভালো, ওই বইয়ে কিছু অংশ ভালো দেওয়া রয়েছে, এইটাই। এবারে দেখো আমি যেহেতু এইখানে ওইটা লিখে ফেলেছি, তাহলে আমাকে এখানে কটা কারক রয়েছে? 6টা কারক। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই 6টা কারক কিন্তু পুরো এই যে বাক্য রয়েছে, এই শীতকালে সুবলবাবু তার বাড়িতে গরিবের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারি থেকে লেপ কম্বল দান করতেন, এইটা কিন্তু গোটাটাই এই 6টা কারকই এখানে কিন্তু ঢুকে যাবে। তার মানে দেখো কোনটার ক্ষেত্রে কি হবে না হবে সেইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেমন তোমাদের এই বইটাতে ভালোভাবে দেওয়া রয়েছে যে কি কি শব্দ থাকবে। সেই শব্দগুলো কি কি? এখানে দেখো আমি এর আগে আর একটা জায়গায় তোমাদেরকে বলে দিই, যেহেতু এই ক্ষেত্রে বিভক্তিটা তোমাদের কাজে লাগছে বা বিভক্তিটা তোমাদের রয়েছে, সেইগুলো কি কি? যেমন কি বাংলা ভাষায় যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে নামপদ বা ক্রিয়াপদ গঠন করে তাকে আমরা বিভক্তি বলছি। ঠিক আছে, বিভক্তি বলছি, নামপদ এবং ক্রিয়াপদ। এইখানটা দেখো ভালো করে জিনিসটা বোঝো। আর একটা বাক্য দিচ্ছি, আমি এই বড় বাক্যটা আমি একটু পরে বলছি, এটা লিখে রেখে দিলাম। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে দেখো বুলবুলি যুক্ত তে, বুলবুলিটা তো কর্তৃকারক হলো এবং তেটা কিন্তু বিভক্তি হলো। যেমন মাকে জড়িয়ে ধরতো, তাহলে মাটা এখানে শব্দ হলো আর কেটা এখানে বিভক্তি হলো। ঠিক আছে, এইবার দেখি যদি এখানে দেখো জলে মাছ আছে বলেছে, এখানে জলে মাছ আছে বলেছে, তাহলে জল যুক্ত এ, হ্যাঁ এটা এ বিভক্তি। এইবার আমি যদি বলি রাম, হ্যাঁ তাহলে কিন্তু শূন্য বিভক্তি। বিভক্তি কিন্তু আমাদের থাকবেই, বিভক্তি কিন্তু আমাদের থাকবেই। যদি কিছু ওর সঙ্গে না থাকে এ তে, আমি বিভক্তিটাও পরে আসবো, এখানে বিভক্তি ভাগ টাগগুলো দিয়ে দিয়েছে। এই বইটা একরকম করে দিয়েছে, এই বইটাতে আর একরকম করে দিয়েছে। এই বইটাতে প্রথমে পুরো নির্দেশক, তারপরে তোমাদের বিভক্তি, এই জায়গাগুলো এখানে করে দিয়েছে, কিন্তু ওই বইটাতে তার একটু পরে দেওয়া রয়েছে। বেশ, যাই হোক, এইবার আমরা জানবো যে দেখো এখানে একটা সময় বলেছে যে শীতকালে, তাহলে কোন সময়ে, আমি প্রশ্ন করলাম যে কোন সময়ে? শীতকালে। আচ্ছা কে? সুবলবাবু। হ্যাঁ, আমি কারকগুলো এখন যাচ্ছি না, আমি কারকগুলো একটু পরে বোঝাবো। তার বাড়িতে, কার বাড়িতে এখানে? হ্যাঁ, তুমি একটা, আমি প্রশ্নগুলো লিখে রেখে দিই, আমি পরে কিন্তু কি বোঝাবো? কারকটাকে বোঝাবো। এইটা হচ্ছে কখন, তার মানে শীতকালে। উত্তর পাচ্ছি যেটা প্রশ্ন করে। কে? সুবলবাবু। কার বাড়িতে? হ্যাঁ, কার বাড়িতে বা কোথায়, আমি এটাও দিতে পারি, কোথায়, কোথায়। বেশ, কোথায়। আচ্ছা, গরিবের দুঃখ দূর করার জন্য, আচ্ছা কিসের জন্য বা কি উপলক্ষে? হ্যাঁ, তার মানে কি কারণে, একটা কারণ থাকবে তো, কিসের কারণে বা কিসের জন্য বা কি নিমিত্তে, কিছু তো একটা থাকবে। নিজ হাতে, আচ্ছা কি দিয়ে? হ্যাঁ, নিজের হাতে। তাহলে কিসের দ্বারা, এটা আমি প্রশ্ন করতে পারি, কিসের দ্বারা? বেশ, আচ্ছা এখানে বলছে আলমারি থেকে,
তাহলে কোথা থেকে? আলমারি থেকে। হ্যাঁ, তার মানে হচ্ছে কোথায় থেকে, কোথায় থেকে। লেপ কম্বল দান করতেন, অর্থাৎ কি দান করতেন? লেপ কম্বল। কি? হ্যাঁ, কি দান করতেন। দেখো এতগুলো আমি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। কখন, কে, কোথায়, কিসের জন্য বা কিসের নিমিত্তে, কিসের দ্বারা, কোথায় থেকে কি দান করতেন, এইটা প্রশ্নের এইটা গোটাটা উত্তর। আমরা কিন্তু এরপরে আমরা আসব যে কোন কারকে কি হবে, সেই কারকে কি কি বিভক্তি বসে, সেগুলো আমরা জানব। কিন্তু তারও আগে আমাদের আর একটা জায়গায় জানতে হবে যেগুলো বিভক্তিটা কি, নির্দেশকটা কি, কারক আর অকারকটা কি, তারপরে আমরা কিন্তু যাব। আমি জাস্ট এটা একটা বলে দিলাম যে গোটা কারকটা এইরকমভাবে কিন্তু আমাদের গঠন হবে। এরপরে দেখো খুব ছোট ছোট প্রশ্ন মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। যেমন দেখো কারকটা ভাঙা বা ভেঙে হয়েছে কি, ধাতু চিহ্ন দিলে, ধাতু চিহ্ন এরকম দেখতে হয়। ক্রি হচ্ছে ধাতু যুক্ত অ প্রত্যয় যোগে হয়েছে কারক। তাহলে কারক কি করে বেরোলো? ক্রি ধাতু যুক্ত অ প্রত্যয় যোগে কারক। এইটা কি অর্থ? এটা হচ্ছে ব্যুৎপত্তিগত রূপ। এটা কি রূপ? হ্যাঁ, এইটা পরীক্ষায় পড়তে পারে যে ব্যুৎপত্তিগত রূপটা লেখো কারকের। তাহলে তোমাকে কিন্তু এইটা লিখতে হবে, ধাতু চিহ্ন এইটা রুট দিয়ে দিও না আবার এরকম করে। তাহলে ক্রি ধাতু যুক্ত অপ্রত্যয় যোগে কারক, ব্যাস হয়েছে। এইটুকু জানলেই হলো। এইবারে ব্যাকরণে প্রয়োগগত অর্থ রয়েছে, যেমন বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ককে কারক বলি। তাহলে তোমাকে যদি বলে যে ব্যাকরণের অর্থে কারক কাকে বলে, তাহলে তোমাকে এটা লিখতে হবে, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ককেই কারক বলে। দেখো নিচেতেও ভালো করে সংজ্ঞা দিয়েছে নীল কালারের, এই যে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ককে কি বলছে? কারক। তাহলে এটা মাথায় ঢুকলো। এরপরে দেখো আমি যেগুলো এই যে বড় করে লিখেছি, এই বড় করে এইখানটা দেখো ছোট ছোট করে দিয়েছে। দেখো বাবা রাত্রিতে কবিতা লেখেন, বেশ। আচ্ছা, আমি আর একটা লাইন এখানে বলি, কিন্তু বাক্যের কোনো পদের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক না থাকে তাহলে কি হবে? তার মানে দেখো বাক্যের সঙ্গে ক্রিয়ার সম্পর্ককে আমরা কি বলছি? সম্পর্ককে আমরা কি বলছি? কারক বলছি। তো বাক্যের সঙ্গে ক্রিয়ার সম্পর্কে আমরা কি বলছি? কারক বলছি। সম্পর্কে আমরা কারক বলছি। কিন্তু এই বাক্যের সঙ্গে যদি ক্রিয়ার সম্পর্ক না থাকে তাহলে কি হবে? অকারক। তাহলে সেটা কি হয়ে যাবে? অকারক। সম্পর্ক না যদি থাকে, হ্যাঁ, তাহলে অকারক হবে। যেমন দেখো বাবা রাত্রিতে কবিতা লেখেন, ভালো করে শুনবে। বাক্যের ক্রিয়া হলো লেখেন। লেখেন ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের কি সম্পর্ক আছে জানতে হলে কে কি কখন দিয়ে লেখেন, লেখাটা কি। যদি আমি ধরো এই যে বাবা, আমি লিখে দিই বাক্যটা, বাবা রাত্রিতে কবিতা লেখেন। এইবারে দেখো ভালো করে, আচ্ছা এই বাক্যের মধ্যে কোনটা ক্রিয়াপদ বলো তো? লেখাটা। বাদ বাকি জায়গা, আচ্ছা তার আগে আমি এইটাতেও একবার বলতে পারি, এই বড় বাক্যটার মধ্যে দিয়ে বলো দেখি কোনটা তোমার ক্রিয়াপদ? দান করা। এই দান করাটা। এইবারে এইটাকে ধরে আমি প্রশ্নগুলো করব। দান করেন কখন? হ্যাঁ, দান করেন কে? সুবল বাবু। দান করেন কোথায়? তার বাড়িতে। দান করেন কিসের জন্য? গরিবের দুঃখ দূর করার জন্য। দান করেন কিসের দ্বারা? নিজের হাতের দ্বারা। দান করেন কোথা থেকে? আলমারি থেকে। আর দান করেন কি? লেপ কম্বল। বুঝতে পারছো? এই তোমার এই ক্রিয়াপদটাকে ধরে বাদ বাকির সঙ্গে প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো করলেই আমরা কারক পেয়ে যাব। যদি এরকম না থাকে সম্পর্ক তাহলে অকারক
হবে, ব্যাস, কারক অকারক সম্পর্ক শেষ এইখানে। এইটুকু জিনিস। এইবারে কিন্তু আমাদের যেহেতু ক্লাস 10, আমাদের কিন্তু কর্তৃকারকের অনেক ভাগ পড়তে হবে, কর্মকারকের অনেকগুলো ভাগ আছে, সেগুলো পড়তে হবে। আর প্রশ্ন আমাদের কিন্তু বুঝতে হবে যে কর্তৃকারকের ভেতর থেকে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল যে এই প্রযোজক কর্তা কাকে বলে, বুঝতে পেরেছ? এই রকম করে কিন্তু এই ভাগগুলো দিতে পারে, মানে এক একটা ভাগেরও সংজ্ঞা আছে, তার সেইগুলো আমাদের পরীক্ষায় পড়তে পারে। সেই জন্য বলছি যে পুরোটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো এইখানে একটা দেখো, বাবা রাত্রিতে কবিতা লেখেন, তাহলে লিখছেন কে? তাহলে লেখেন, আচ্ছা কে লেখেন? বাবা লেখেন। তাহলে কে লেখেন? রাত্রিতে লেখেন। কখন লেখেন? হ্যাঁ। আচ্ছা কি লেখেন? কবিতা। সুন্দর করে উত্তর পেয়ে গেলাম, এইটা ঠিক আছে। এখানে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি যে সম্পর্ক জানা যাবে, পাশের বক্সে দেখা গেল যে এইগুলো দিয়েছে। দেখুন, কে লেখেন? বাবা। কি লেখেন? কবিতা। কখন লেখেন? রাত্রিতে। এইবারে পরের বাক্যটা দেখো, তিনি ঘরের কথা কাউকে বলেন না। তিনি ঘরের কথা কাউকে বলেন না, এখানে বাক্যের ক্রিয়া কি? বলে না, না বলাটাই হচ্ছে ক্রিয়া। এবার বলেন না ক্রিয়াকে কে, কি দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে, তাতে ক্রিয়ার সঙ্গে উত্তর পাওয়া পদগুলির কারক সম্পর্ক স্পষ্ট হয়। কিন্তু ঘরের পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে ঘরের কথা বলাটা সঙ্গে এই ক্রিয়াপদ বলাটার কিন্তু কোনো সম্পর্ক এখানে, এই যে ঘর আর এই বলাটা, এর মধ্যে কোনো সম্পর্ক নাই। তুমি সেই বলাটা ঘরের কথা হতে পারে, তোমার মনের কথা হতে পারে, সেইটার সঙ্গে তোমার এই বলাটা কিন্তু নাই। আর লেখাটা দেখো, এই লেখার সঙ্গে বাবার সম্পর্ক রয়েছে, রাত্রিবেলা লেখার সম্পর্ক রয়েছে, আর কবিতা লেখার সম্পর্ক রয়েছে। কিন্তু এই বলার সঙ্গে তিনি বলছেন না, ঠিক আছে সম্পর্ক রয়েছে, তিনি বলছেন না, কিন্তু ঘরের কথা এইটা কিন্তু, এই ঘরটা কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু কোনো সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে কোনো ঘরের কথার সম্পর্ক নাই। কথার সঙ্গে কিন্তু বলার সম্পর্ক আছে, কিন্তু ঘরের সঙ্গে বলার সম্পর্ক কিন্তু এই মুহূর্তে নাই। বুঝতে পেরেছ? বেশ, হ্যাঁ। এবার কাউকে না বলতে পারে, এই যেমন দেখো, কে বলেন? তিনি বলছেন। কি বলছেন? কথা বলছেন। কাকে বলছেন? কাউকে। কিন্তু এই যে ঘরটা কোথায় গেল? ঘরটা কি বলছেন? না, কথাটা বলছেন, কিন্তু ঘরের ব্যাপারটা কিন্তু এখানে নাই। ঘরের কথা বলছেন, কিন্তু কথা বলছেন, কিন্তু কিসের সঙ্গে সম্পর্ক নাই? ঘরের সঙ্গে। বুঝতে পেরেছ? এবার ধর আমি একটা বাক্য এরকম বললাম, আমি তোমার আনা মিষ্টি খাবো না। ভালো করে শুনবে, আমি তোমার আনা মিষ্টি খাবো না। এইখানে দেখো, খাওয়ার সঙ্গে মিষ্টিটার সম্পর্ক আছে। এইবারে খাওয়ার সঙ্গে আনার সম্পর্ক কিছু রয়েছে কি? তোমার সঙ্গে কিন্তু খাওয়ার সম্পর্ক রয়েছে, মিষ্টির সঙ্গে কিন্তু কার সম্পর্ক রয়েছে? খাওয়ার সম্পর্ক রয়েছে। সেই রকম এখানে কিন্তু কারক অকারক সম্পর্কটা এইটাই, ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যদি সম্পর্ক থাকে, যদি উত্তর আমরা পাই, তাহলে কিন্তু কি হবে? সেটা কিন্তু কারক হবে। আর যদি কোনো সম্পর্ক না পাই, তাহলে কিন্তু হবে না। আমরা অনেক সময় বলি, হ্যাঁ স্কুলের কথা এখানে বলিস না তো। আমি এখানে কথা বলতে বলছি, কিন্তু স্কুলের ব্যাপারটা যেটা রয়েছে, এই স্কুলের সঙ্গে কথার কোনো সম্পর্ক নাই। যেমন তোমার আনা মিষ্টি আমি খাবো না, মিষ্টিটা খাচ্ছি আমি ঠিকই, কিন্তু তোমার যে আনা ব্যাপারটা রয়েছে, এই তোমার আনার সঙ্গে খাওয়ার কোনো সম্পর্ক নাই। আমার মিষ্টিটা পেলেই হবে, সে তাতে তুমি নিয়ে আসো, তোমার বাবা নিয়ে আসো, তোমার মা নিয়ে আসো, আমার দেখা দরকার নাই। মিষ্টির সঙ্গে খাওয়ার সম্পর্ক আছে, তোমার সঙ্গে খাওয়ার সম্পর্ক নাই। তাহলে সেই রকম এখানেও তাই, যে তিনি ঘরের কথা কাউকে বলেন না, এখানে কথার সঙ্গে বলার সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে ঘরের সঙ্গে এখানে কিন্তু বলার সম্পর্ক নেই। বেশ, এইটা এখানে রইল। তার মানে দেখো এখানে সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞাগুলো কিন্তু প্রথম থেকে করে রাখো, তোমাদের আগামী বছর কিন্তু পরীক্ষা 2026-এ, সেহেতু প্রথম থেকে যদি ব্যাকরণ করো,
তাহলে পরবর্তীকালে কিন্তু এত কষ্ট হবে না। কিন্তু এখন থেকে যদি ফাঁকি মারো তাহলে পরে যে কি ফাঁকে পড়বে সেটা কিন্তু তোমরা টের পাবে। ওই জন্য বলছি ব্যাকরণ এই বছর যে বাংলা পরীক্ষা হলো গতকালকে, মানে অতিরিক্ত ভালো প্রশ্ন, আমি যদি বলি খুব উন্নত মানের প্রশ্নটা দেখে বোঝা গেল যে রীতিমতো যে ছেলেটা বছরে প্রতিটা দিন সে ব্যাকরণ বা বই নিয়ে চর্চা করে সেই এই জিনিসগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে পারবে। জিনিসটাকে বুঝতে হবে। শুধুমাত্র কিছু সাজেশন থেকে করলাম বা কিছু টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলাম তাতে কিন্তু এই ব্যাকরণ অন্তত হবে না। ওই জন্য ব্যাকরণের প্রত্যেকটা জায়গা প্র্যাকটিস করবে, প্রত্যেকটা লাইন লাইন তুলে তুলে ধরে প্রশ্ন করবে। আর ওই জন্য প্রথম দিন থেকে একদম ভালো করে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছি। বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবে, আবার বলবো, একবার নয় 100 বার বলবো, কিন্তু ঘাড় নড়িয়ে চলে যাবে না যে হ্যাঁ বুঝতে পেরেছি বলে। বুঝতে পারছো? এবারে তোমাদের উদ্দেশ্য একটাই ভিডিও করার, যে এইটা তোমাদের সামনে বলে দিলাম, 2 দিন পর বলবে দাদা আমি বুঝতে পারলাম না, এটা আরেকবার বুঝিয়ে দাও। পরবর্তীকালে কী হচ্ছে, তুমি বাড়িতে বসে যে কোনো ফাঁকা টাইমে এই ভিডিওটা যদি চালিয়ে দেখে নাও তাহলেই তুমি এখানে রয়েছো অফলাইনে, এবার অনলাইনে চালিয়ে তখন দেখে নিলে তুমি বুঝতে পারবে যে না আমিও 2-4টা উত্তর দিচ্ছি। সেই ক্ষেত্রে কী হবে, নিজেরও কিন্তু একটু আর একবার ঘুরিয়ে যে জায়গায় ভুলে যাবে সেই জায়গাটা আর একবার মনেও পড়ে যাবে। বেশ, যাই হোক, এই ক্ষেত্রে দেখো বিভক্তিটা আমি বলে দিই। বিভক্তিটা 2 রকম ভাগ রয়েছে, একটা শব্দের সঙ্গে বিভক্তি বসছে, আর একবার কিন্তু ধাতুর সঙ্গে বিভক্তি বসছে। কীরকম, যেমন ছেলেরা, এখানে রয়েছে ছেলেরা, তাহলে এখানে যদি আমি লিখি যে মাঠ, মাঠ যুক্ত এ সমান কি হলো, মাঠে, তাই তো? তাহলে দেখো মাঠটা হচ্ছে শব্দ, এর সঙ্গে বিভক্তি যোগ হয়ে গেল, নিয়ে একটা পদ তৈরি হয়ে গেল, একটা পদ তৈরি হয়ে গেল। এই পদটা কি পদ, নাম পদ। এই পদটা হচ্ছে নাম পদ, মাঠটা নাম। এরপরে দেখো এইটা তো শব্দর সঙ্গে বিভক্তি যোগ হচ্ছে, শব্দ বিভক্তি নিয়ে একটা পদের তৈরি হয়ে গেল নাম পদ। এরপরে আমার কিন্তু ধাতুর সঙ্গেও, ধাতু যেমন খেল, খেল যুক্ত এ সমান কি হবে, খেলে, এটা একটা পদ তৈরি হয়ে গেল, এটা ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ। তাহলে খেল যুক্ত এ সমান খেলে, এটা তার মানে কি হচ্ছে, এটা কিন্তু ধাতু। তাহলে ধাতুর সঙ্গে একবার বিভক্তি হয় আর একবার শব্দের সঙ্গে বিভক্তি হয়। একবার ধাতুর সঙ্গে বিভক্তি হয়, একবার শব্দের সঙ্গে, একবার ধাতুর সঙ্গে আর একবার শব্দের সঙ্গে। এই উল্টো পাল্টা লিখে দিলাম, যে ধাতুটা নিচেতে আসবে, শব্দটা উপরে যাবে, কেননা এই শব্দটা এখানে লিখেছিলাম। বেশ, যাই হোক, তার মানে এটা জেনে রাখো, এ দেখো তোমাদের বিভক্তির ভাগ দিয়েছে একটা গঠনগতভাবে, শব্দ থেকে পদ, নাম পদে, আবার ধাতু বা ক্রিয়াপদ। তাহলে ধাতুটা যেটা হচ্ছে এটা ক্রিয়াপদ, এটা কি হচ্ছে, ক্রিয়াপদ, আর এটা হচ্ছে নামপদ, এটা হচ্ছে নামপদ। তার মানে শব্দর সঙ্গে বিভক্তি যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে কি, শব্দ বিভক্তিটা কি হচ্ছে, নাম পদে পরিণত হচ্ছে। ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হলে কি হচ্ছে, ক্রিয়াপদ। এইগুলোই শর্ট কোশ্চেন পড়ে নিয়ে পরীক্ষার খাতায় মাথায় হাত, কেননা এই জিনিসগুলো যদি না বোঝো পরীক্ষার সময় কিন্তু শর্ট কোশ্চেন করতে পারবে না, বুঝতেই তো পারবে না যে কি হলো ভাই, ধাতুর সঙ্গে তোমার বিভক্তি যোগে কি করে ক্রিয়াপদ তৈরি হচ্ছে। এই ধাতুর সঙ্গে যখনই আমাদের বিভক্তি যোগ হলো তখনই কিন্তু ক্রিয়াপদে পরিণত হচ্ছে, এই জিনিসটা মনে রাখবে। আর প্রয়োগগতভাবে বিভক্তি 2 রকম, একটা কারককে নির্দেশ করবে আর একটা প্রকার বা কাল নির্দেশ করবে, সময়কে বোঝাবে, এইটুকুই। একবার এই বিভক্তিটা কারক নির্দেশ করবে, কারক নির্দেশ মানে কোন কারক, এটা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, কোনটা, এইটা তুমি কোনখান থেকে বুঝতে পারবে, এই বিভক্তিটা পড়েই বুঝতে পারবে যে এটা। এবারে দেখবে এর পরে পরে দেখো এই যে বিভক্তি এখানে দেওয়া আছে, দেখবে সব আলাদা আলাদা। এইখানে কারকের ক্ষেত্রে দেখো বিভক্তি দেওয়া আছে, যে কর্মকারকে কী কী বিভক্তি লাগে, কর্তৃকারকে কী কী বিভক্তি থাকে, এটা একটা ছকের মধ্যে দিয়ে বলে দেবো পরের দিনে। বেশ, কারক আর প্রকার বা কাল নির্দেশ করে। বেশ, তাহলে তোমাদের এই বিভক্তি অবধি থাকলো আজকে, এই অবধি। তাহলে কি কি রয়েছে দেখো, বাংলায় বিভক্তি সংখ্যা মাত্র 5টি। কি কি,
এ কে রে তে র। এছাড়া আছে অশূন্য বিভক্তি, র বিভক্তি সম্বন্ধ পদের। আর শূন্য বিভক্তি আমাদের রয়েছে, দেখো এখানে কিছু প্রয়োগ বিশেষে বিভক্তি রয়েছে কি কি? এ অন্তঃস্থ একার অন্তঃস্থ হয়, তে এতে হয়, আর রে এরে, র এর, এইগুলো কেবল কে কে, অন্য কোনো রূপ হয় না, কে এর কিন্তু অন্য রূপ হয় না। যেমন আমি বলি কি এ বিভক্তি, যেমন আমাদের, ভালো করে বোঝো, আমার, আমাদের, এই দেখো দয়ে একার র, তার মানে কি হচ্ছে এর, দয়ে একার র। আবার তুমি যদি বলো র বিভক্তি, যেমন কি হবে, তোমার, বা কি বলতে পারি, ছেলেগুলির, ধরো ছেলেগুলির, এই যে র, ছেলেগুলির র বিভক্তি। যেমন আমাকে, তাহলে কয়েকার বিভক্তি। এরকমভাবে তাহলে কি কি বিভক্তি রয়েছে, কি রয়েছে না রয়েছে, কিন্তু কয়ের একারের এর কোনো আলাদা অল্টারনেটিভ বিভক্তি নাই। তুমি র বা এর বিভক্তি হতে পারে, রে বা এরেও হতে পারে, আবার তে বা এতেও হতে পারে। আমি এগুলো যখন বাক্যতে বলবো তখন এই জিনিসগুলো বলে দেবো। আমি আজকে এইটুকুই থাকবে, এই যে এইটাকে একটু পড়ে রাখবে, পরে আমি বলবো কর্তৃকারকে কি কি বিভক্তি হয়, এ মানে অন্তঃস্থ একা বা অন্তঃস্থ বা তে বা এতে, কর্মকারকের এই বিভক্তি, করণকারকে এই বিভক্তি, নিমিত্তকারকে এই বিভক্তি, অপাদানকারকে এইগুলো, অধিকরণকারকে এইগুলো, আর সম্বন্ধ পদের ক্ষেত্রে এই কটা বিভক্তি লাগে। এই অবধি পড়া থাকলো। নেক্সট আমি নির্দেশকটা আলোচনা করব, তারপরে কিন্তু আমি কোনগুলো আলোচনা করব, প্রত্যেকটা হ্যাঁ ধাপে ধাপে কারকগুলো কিন্তু বোঝাবো। ঠিক আছে, এই অবধি বুঝতে না পারলে পরবর্তীকালে কিন্তু আবার কমেন্ট করো, তোমরা লাইক করে দিও পছন্দ হলে। বেশ, ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি।